অন্তরে প্রভু তুমি আমাদের কর গো বলদান, কর গো বলদান। মাইকেল সাউন্ড যতদূর শোনা আছে, যারা শুনতে পাচ্ছেন সেই শ্রদ্ধেয় মাতৃ এবং ভগ্নী, পিতৃ এবং মাতৃ তুল্য সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তরস্থ থেকে নমস্কার। আমরা আজকের আলোচনা এবং এই যজ্ঞের কাজ পরম পবিত্র ঈশ্বরের বাণী বেদ পাঠের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের মন্দির প্রাঙ্গণে চলে আসুন। ও শরণা দেবীরভীষ্টয় আপো ভবন্তু পীতয়ে সংয়োরভিশ্রবন্তু নঃ। দিব্যগুণদাতা প্রভু তুমি সবার রক্ষক, সর্বত্র ব্যাপক তুমি সর্বপ্রকাশক। অভিষিক্ত ফল দাও তুমি মুখ্য করো দাম, বর্ষণ করহ প্রভু শান্তি আর কল্যাণ। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। প্রাণের স্বরূপ তুমি দুঃখ বিনাশ, আনন্দ স্বরূপ তুমি সবার রক্ষক। জগতের স্রষ্টা তুমি দিব্য গুণাধার, তোমার বরেণ্য তেজোধেয় শোভাকার। করিধান অনুক্ষণ তোমার সাধনা, নির্মল বুদ্ধি তুমি করুণ প্রেরণা। ওম ভূতং চ ভব্যং চ সর্বং যস্যাধিতিষ্ঠতি শর্যস্য চ কেবলং তস্मै জ্যেষ্ঠায় ব্রহ্মণে নমঃ। ওম নমঃ সম্ভবায় চ ময় ভবায় চ শঙ্করায় চ মস্করায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ। ওম দো শান্তি অন্তরিক্ষম শান্তি পৃথিবী শান্তি রাপ শান্তি ঔষধয় শান্তি বনস্পতায় শান্তি বিশ্বদেব শান্তি ব্রহ্ম শান্তি সর্বং শান্তি শান্তিরেব শান্তি শাম শান্তি। হে ঈশ্বর, দুলোক ভূলোক অন্তরিক্ষ লোক সমস্ত কিছু শান্তিময় হোক। সূর্যলোক, ব্রহ্মলোক, জললোক, স্থললোক এবং ঔষধি লোক সমস্ত কিছু শান্তিময় হোক। সেই শান্তি সমস্ত প্রাণীর উপর বর্ষিত হোক। সমস্ত প্রাণী সুখ লাভ করুক, শান্তি লাভ করুক, কেউ যেন দুরারোগ্য রোগে না ভোগে এবং সকলে যেন আপনার অমৃত সেবন করিতে পারে। হে ঈশ্বর, আপনি সকলের প্রতি কৃপা বর্ষণ করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবাইকে আবার নমস্কার। আশা করি সকলে ভালো আছে। আজকে এই মহতি সবাই এই শুভক্ষণে যারা ক্লান্তকে অতিক্রম করে এই ধর্মমণ্ডপে এসেছেন ধর্মসভা ধর্ম আলোচনা শোনার জন্য, আমি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ঈশ্বর আপনাদের উপরে কৃপা বর্ষণ করেছে বিধায় কিন্তু আমরা আসতে পেরেছি। আসলে ধর্মকথা শোনা, ধর্ম পালন করা এবং ধর্ম প্রচার করা এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা, এগুলো এত সহজে করা সম্ভব নয়। এগুলো বড়ই কঠিন কাজ। যিনারা এই কাজগুলো করেন তিনাদের কাছে যদিও সহজ, কিন্তু যিনারা ধর্মের নামে অধর্ম করে নিজের জীবনকে অতিবাহিত করেন এদের পক্ষে এই কাজটা খুবই কঠিন। আমরা
আপন আপন সমাজে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই ধর্ম করা কত কঠিন। আপনার আশেপাশে ধর্মের নামে কত অধর্ম হচ্ছে, সকলের গায়ে ধর্মের লেবেল লাগানো আছে। এগুলো করার ফলে ওরা কিন্তু সমাজ থেকে বাহবা পাচ্ছে। কেউ ওদেরকে রুখতেছে না, বলতেছে না যে এটি ধর্ম না, এটি করা যাবে না। কেউ কোনোদিন এদেরকে বাধা দান করেননি। যেগুলো ধর্মশাস্ত্রে তো দূরের কথা, ধর্মের আশেপাশেও যেগুলোর স্থান নেই, সেগুলো আজকে ধর্মের নাম দিয়ে চেপে বসেছে সনাতন সমাজে। এগুলো থেকে সমাজকে প্রতিকার করার জন্য কেউ কোনোদিন বাধা করে নেই, বাধা দেন নেই। কিন্তু যখন আপনি শাস্ত্র নিয়ে একটু অধ্যয়ন করা শুরু করবেন, ধর্ম সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন, তখনই সমস্ত প্রশ্নের উদয়, সমস্ত বাধা বিপত্তির উদয়। কারণ সত্য পথের একটা গুণ আছে, সেটা হলো তার সামনে অনেক বাধা থাকে। সত্য পথ নাকি কণ্ডকাকীর্ণ, এই পথে খুব বাধা বিপত্তি। যখনই দেখবেন যে আপনার মনে হচ্ছে এটি সত্য পথ, ভালো পথ এবং শাস্ত্রসম্মত পথ, সেটির মধ্যে খুব বাধা আসতেছে এবং সামাজিকভাবে আপনাকে প্রতিপন্ন করার চেষ্টা করতেছে, আপনাকে বুঝে দিতে হবে যে আমার চলার রাস্তাটা ঠিক আছে। কারণ সত্য পথে একটু বাধাই বেশি হয়। কেননা আপনার বাড়িতে